বিজয় গুপ্তের মনসামঙ্গলে আছে হাজারে হাজার কামার করে কিলবিল, কেহ গড়ে কপাট, কেহ গড়ে কিল। কিন্তু তা সত্ত্বেও সরকারি হাসপাতালে তথাকথিত লৌহ বাসরে যে কত বিষাক্ত কালসর্প কিলবিল করছে, মেয়েদের নিরাপত্তা আসলে কোথায় দাঁড়িয়ে তা আবার বুঝিয়ে দিল এসএসকেএম, উলুবেড়িয়া আর মোহাম্মদবাজার। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। কলকাতার হাসপাতালে নাবালিকার যৌন নিগ্রহ, জেলার হাসপাতালে আক্রান্ত মহিলা ডাক্তার, স্বাস্থ্যকেন্দ্রে মাথা ফাটল নার্সের। তবে কি আরজিকর কাণ্ড থেকে আমরা এতটুকুও শিক্ষা নিলাম না? দ্বিতীয় প্রশ্ন। আরজিকর ঘটিয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, আর এসএসকেএম এ নাবালিকার যৌন নিগ্রহে গ্রেফতার আরেক সরকারি হাসপাতালের নিরাপত্তা রক্ষী। প্রশাসন ঘুমোচ্ছে বলেই কি সরকারি সিস্টেমে রক্ষকরাই ভক্ষক? তৃতীয় প্রশ্ন। লাগাতার ধর্ষণ ও মানসিক চাপ দুই পুলিশ কর্মী, ডিএসপিকে জানালেও হয়নি কোনো ব্যবস্থা। হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহারাষ্ট্রের সরকারি চিকিৎসক। এরপর কি করে দায় এড়াতে পারে বিজেপি সরকার? চতুর্থ প্রশ্ন। শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টে, একই সঙ্গে খারিজ পুলিশের করা 15টা এফআইআর। আমাদের জয়, ভোটের আগে দাবি তৃণমূল বিজেপি দুপক্ষেরই। কোন দিকে গড়াচ্ছে জল? পঞ্চম প্রশ্ন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 4টে মামলার তদন্তে এসআইটি গঠন বিচারপতি জয় সেনগুপ্তে। পুলিশের সঙ্গে সমান তালে এসআইটিতে রাখা হলো সিবিআইকেও। কিন্তু কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে দুই এজেন্সির যৌথ তদন্তে আদৌ কোনো ফল মিলবে? তবে শুরুতেই চোখ রাখবো আতঙ্কের ছবিটাতে। কলকাতা থেকে জেলা, কোথায় নিরাপত্তা?